বিএনপি হলো গণমানুষের একটি রাজনৈতিক দল। বিএনপি সবসময় গণমানুষের কথা বলে এবং জনগণের কথা বলে। এই জনগণের দলই বিএনপি। গত ১৭ বছর ধরে আপনারা জানেন যে এই নির্বাচনের দাবিতে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, কারাগারে গিয়েছে। কাজেই আমরা জনগণের বাহিরে না। জনগণের দল হলো বিএনপি। জনগণ যে সিদ্ধান্ত নেবে বিএনপিও সেই সিদ্ধান্তে সবসময় অটল থাকে। কাজেই বিএনপি এবং জনগণ এই দুটিকে ভাগ করার কোনো সুযোগ নাই। কারণ জনগণ বিএনপি এক। আর আপনি যেটা বলার চেষ্টা করলেন যে বিখ্যাত গান আছে, সেই গানটি হলো যে মুছে যাওয়া দিনগুলো। এই যে গান, এবং এই গানের ভিতরে কিন্তু একটা কথা আছে যে মনে পড়ে যায়, মনে পড়ে যায়। শেখ হাসিনা গত ১৭ বছরে বাংলাদেশে যে অন্যায়, অবিচার, অত্যাচার, সেই যখনই তার মনে হয় তখনই তিনি ওখান থেকে গান, সেই গানের ভাষায় উনি সবসময় চিন্তা করেন যে মুছে যাওয়া দিনগুলো এবং মনে পড়ে যায়, মনে পড়ে যায়। অর্থাৎ এই যে অপকর্মের বিষয়গুলো মনে পড়ে যায়, যার কারণে তিনি এখন কবিতা লিখছেন, কবিতা গাইছেন, এবং তিনি কিন্তু বলেছেন যে তোমরা টিকটকে ছেড়ে দাও। তার মানে কতটা রাজনীতিক মানে বেহাপনা হলে এবং দেউলিয়াপনা হলে তিনি এই কথা বলতে পারেন যে টিকটকে ছেড়ে দাও। অর্থাৎ জনগণের প্রতি উনার এখন আস্থা নাই, উনার এখন আস্থা হলো টিকটকের প্রতি। কাজেই শেখ হাসিনা কয়দিন পরে দেখবেন যে উনি টিকটকে আসবেন। বাংলাদেশে যারা মানসিক রোগে আক্রান্ত হয় তাদেরকে পাবনা হসপিটালে নেওয়া হয়, আপনারা জানেন। তা এখন শেখ হাসিনা ভারতে বসে মানসিক আক্রান্ত হয়েছে। মোদি এবং তার সাথে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, এটা আমার কথা না, তাদেরই কথা। সেই স্বামী স্ত্রীর সম্পর্কটা ইতিমধ্যে বিচ্ছেদের দিকে যাচ্ছে, কারণ বহির্বিশ্বের চাপে মোদি হয়তো বা তার বউকে আর ধরে রাখতে পারছে না, এটাও ডিভোর্স দিতে বাধ্য হচ্ছে। এখন এই যে নানান যে সংকট, এই নানান সংকটে উনি এখন গান গাচ্ছেন, কবিতা পড়ছেন, টিকটক দেখছেন, এটা ছাড়া ওনার কোনো উপায় নেই। উনি ভয় পাচ্ছেন যে বাংলাদেশে রাজনৈতিক কারণে কত মানুষকে তিনি মেরেছেন এবং ফাঁসি দিয়েছেন বিনা কারণে। এই যে বিনা কারণে যে ফাঁসি দিয়েছেন, আল্লাহ মানুষকে ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। উনারও কিন্তু ফাঁসির মঞ্চে আসতে হবে। ৫৭ জন সেনা কর্মকর্তাদের তিনি হত্যা করেছেন। এই ৫৭ জন সেনা কর্মকর্তার ৫৭ বার ওনাকে ফাঁসি দিলেও ওনার এই অপরাধ কখনো ক্ষমা হয় না। এই শাপলা চত্বরে হেফাজত ইসলামীর ব্রাশ ফায়ার করে মানুষকে মেরেছেন এবং পানি দিয়ে সেই রক্ত ধুয়েছেন, এবং আমরা শুনেছি যে ময়লার গাড়িতে লাশ নিয়ে বিভিন্ন কবরস্থানে তারা মাটি দিয়েছেন। এমনকি যারা মারা গিয়েছেন তারাও তাদের পরিবারের কাছে বলতে পারেন না, আত্মীয়স্বজনের কাছে, যে আমার ছেলে হেফাজতে মিছিলে যে মারা গিয়েছেন ভয়তে। কারণ প্রশাসন তখন তাদেরকে মামলা দিত বা গুম করত, খুন করত। এই যে নানান অপকর্ম, আজকে শেখ হাসিনার কবিতা এবং টিকটক ছাড়া কোনো উপায় নেই।